হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। জন্মাষ্টমীর জন্য আমার গোপাল সোনাদের জন্য কেনাকাটা করতে এসেছি। আর আমি একটু দেরি করে এসেছি, মানে এটা হলো দুদিন আগেকার ভিডিও করা, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, সঙ্গে সঙ্গে এডিট করে চলে এসেছি। দেখতে পাচ্ছ দোকানে মোটামুটি ভিড় হয়েছে। আর আমাদের এখানে আস্তে আস্তে টুকটুক করে মানে মোটামুটি আশেপাশে মানে গোপাল সোনাদের ড্রেসের দোকান এখন অনেক হয়ে গেছে। আগে কিন্তু এতটা ছিল না। আস্তে আস্তে সবাই গোপাল সোনাকে সেবা করছে, ভালোবাসছে। তো দেখো কত ভক্তরা এসছে জামা কিনতে। তো আমি একটু রাত করে সন্ধ্যার দিকে বার হয়েছি, ভেবেছিলাম যে দোকানটা হয়তো একটু খালি থাকবে, কিন্তু না গো, দেখে এসছি মানে দেখছি যে প্রচুর ভিড় হয়েছে। তবে ভালো ভালো জামাগুলো মনে হচ্ছে যেন বিক্রি হয়ে গেছে। আমার জামা যতক্ষণ না গোপাল সোনাদের জন্য ড্রেস মানে মনের মতন হয়, আমার যেন কিছুতেই ভালো লাগে না। কারণ মনের মতন ড্রেস না হলে মনে হয় যেন আমার গোপাল সোনাকে সাজালে হয়তো ভালো লাগবে না। যেটা পরলে গোপাল সোনাকে খুব সুন্দর দেখতে লাগবে, মানে সবার নজর কাড়বে, সেই রকম ড্রেস মানে সেই রকম পোশাক আমি কিনতে চাই। তো প্রত্যেকেই তোমরা গোপাল সোনাকে যেরকম পারবে, মানে এই যে জন্মাষ্টমীর দিনে একটা করে নতুন পোশাক অবশ্যই তোমরা পরিও। আর জন্মাষ্টমীর দিনে অবশ্যই কিন্তু হলুদ পোশাক পরাবে। হলুদটা একটু ছোঁয়া থাকলে ভালো, তবে সব পোশাকের মধ্যে হলুদ হয়তো থাকে না। তবে চাইলে তোমরা হলুদ পোশাকটা পরাতে পারো। আর যে কোনো রঙ তোমরা নেবে, কিন্তু একটু ডিপ মতন রঙ নেবে। ডিপ কালার দেখে রঙটা বেশি ফোটে, ভালো লাগে। মানে যে মানে কোনো ফ্যাকাশে কালার বা এমনি চাপা কালার পরালে কিন্তু ভালো লাগবে না। যেহেতু গোপাল সোনার রঙ আমাদের মতন মানে নীল রঙ, তো সেই রকম মানে যেটা ফুটবে গায়ে সেই রকম। আর বাচ্চাদের একটু সত্যি বলতে মানে ডিপ কালারগুলো পরালেই ভালো লাগে, আর একটু যেন কাজ করা হয়। তবে হয়তো আমরা গরমের সময় বলে মানে বেশি ভারী কাজের পরাতে চাই না, কিন্তু জন্মাষ্টমীর দিনে অবশ্যই পরানো, মানে একটু ভালো করে সাজুগুজু করিয়ে ফুলের মালা টালা দিয়ে মানে সাজালে গোপাল সোনাকে কিন্তু খুবই ভালো লাগে। আমি তো এখানে আমার গোপাল সোনাদের ড্রেস বেছেই যাচ্ছি, আমার মনের মতন হচ্ছে না। আর গোপাল সোনা বলতে গেলে আমার তো আর একটা গোপাল না, আমার 3 গোপাল সোনা। তো 3 জনের জন্য একসঙ্গে কিনতে হবে, কিন্তু আজকে কি 3 জনের জন্য সমস্তটা কিনতে পারবো আমি ভেবে উঠতে পারছি না। কারণ এই 2 জনের জন্য ড্রেস কিনছি। মণি সোনার তো এখানে ড্রেস হবে না, এখানে যে ড্রেস হবে যেটা গ্রাউন্ড মতন ফ্রক হয়, ওগুলো যেন আমার মানে মণি সোনার পরালে না খুব একটা ভালো লাগে না। ওকে এমনি বাচ্চাদের যে পোশাক হয় মানে জামা প্যান্ট সেট এই রকম পরালে ওকে বেশি সুন্দর লাগে। তো সেই জন্য আমার নয়না নীলের এইসব মানে কাজ করা পোশাকগুলো পরলে ভালো লাগে, তাই ওর জন্য কিনছি। আর গোপাল সোনার মানে মণি সোনার কিনবো অন্য দোকান থেকে। তো যাই হোক, এখান থেকে আমার খুব বেশি জামা হলো না। আর আমি তো মানে নন্দ উৎসবের দিনে একটা নতুন জামা পরাবো, আর জন্মাষ্টমীর দিনে, সেই জন্য দুটো দুটো করে নিলাম। আর নয়ন সোনা কিন্তু খুব দুষ্টু, খুব দ্রুত, কারণ ওর জামা আমার পছন্দ হচ্ছিল না, কিন্তু সব থেকে বেশি ওরই হয়ে যায়। তো যাই হোক, এখানে দুল টুলগুলো নিয়ে নিচ্ছি। কানের দুলগুলো মোটামুটি সুন্দর, বেশ ভালো লাগছিলো দেখতে। তো আমি আর সমস্তটা কিছু কেনা হয়ে গেছে। এই দোকান থেকে দুটো পোশাক নিয়েছি, আরও অন্যান্য দোকানগুলো একটু খুঁজে দেখব। তবে এই দোকানটা আমাদের এখানকার মধ্যে একটু ভালো মানে জামাগুলো আনে। তবে আর একটা দোকান নতুন হয়েছে, সেটাতে কেমন মানে জামা তুলেছে জানি না, তো সেখানে যাওয়ার ইচ্ছা আছে। আর এই দেখো এখানে কত সুন্দর মাটির গোপালগুলো, কি ভালো লাগে দেখতে না গো, কত সুন্দর অপূর্ব দেখতে, কি সুন্দর মিষ্টি করে বসে আছে। তো গোপাল দেখলেই না আমার কি লোভ হয় যেন কোলে মানে ছুটেকে কোলে করে তুলে নিই। আর এইদিকে দেখো বৃন্দাবনের লালা এসছে, দেখতে পাচ্ছ, গোলু সোনা কি বড়। ফোনে কিন্তু ছোট লাগছে, আমি সত্যি বলতে এই সামনাসামনি এই গোলুকে মানে এই প্রথম দেখলাম। আমি ফোনেতে দেখেছি, কিন্তু কাছে থেকে কখনো এত বড় গোপাল আমি দেখিনি। আমার দেখার মানে সৌভাগ্য এই হলো। তো আমার যেন মনে হচ্ছে আমি যেন কোলে করে নিয়ে চলে যাই। তো যাই হোক, আমার গোপাল সোনার জন্য একটা সানের পাত্র নিতে আসলাম। মানে তোমরা তো দেখেছো, সবসময় আমি বলেছি যে সানের জায়গাটা একটু ছোট, মানে ছোট বলতে গেলে একটা প্লেট মতন, কিন্তু ওর মধ্যে বসালে যখন স্নান করানো হয় তখন ভালোভাবে মানে হয় না, জল পড়ে যায়। কিন্তু এখানে বড়
পাত্র চাইছি, সেই বড় খুব উঁচু মতন গামলা দিচ্ছে, কিন্তু ওটাতে সে দেখা গেল মেঝেটা মানে তলাটা ফ্ল্যাট মতন নেই। তো আর একটা অন্য দোকানে গিয়ে সানের পাত্র মোটামুটি পেয়েছি, তবে খুব বেশি ভালো হয়ে ওঠেনি। আর এইদিকে দেখো আমার মণিসোনার চোখটা আঁকা হয়েছে। প্রথমে একটু অন্যরকম করেছিল, সেটাতে ভালো হয়নি বলে আবার ভালো করে রং টং করে সুন্দর করে চোখটা করেছে। তবে চোখটা করে কিন্তু মণিসোনাকে ভীষণ ভালো লাগছে দেখতে। তবে গায়ের যে রঙগুলো সেগুলো মানে হয়ে ওঠেনি, ওগুলো করতে গেলে নাকি সময় লাগবে আরও। আর এদিকে রাতও হয়ে গেছে, তোমাদেরকে ড্রেসগুলো মোটামুটি কিনেছি যেটা, সেটা একটু তোমাদেরকে মানে হালকা করে দেখিয়ে দিচ্ছি। আর এই যে এটা হলো মানে নীলের ড্রেস আমি দুটো নিয়েছি। প্রথম দোকানটাতে নীলের ড্রেস দুটো হয়ে গেছে। তো ড্রেসগুলো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও। আর জন্মাষ্টমীর দিনে অবশ্যই সুন্দর করে সাজিয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো যে আমার গোপাল সোনাদেরকে কেমন দেখতে হয়েছে। তো মোটামুটি আমার নয়ন সোনার ড্রেসগুলো আমার খুব বেশি পছন্দ হয়ে ওঠেনি, তবে ভালো লাগছে। মানে ওর যে গ্রাউন্ড টাইপের যে ড্রেসগুলো হয়, মানে এগুলো লেহেঙ্গা স্টাইলে, ওগুলো পরালে ওর ভালো লাগে দেখতে, কিন্তু ওই ড্রেসটা আমি পাচ্ছি না। বেশিরভাগ এরকম ফ্রকের মধ্যে ড্রেসটা আমার যেন খুব একটা পছন্দ হয় না। ফ্রকের ওপরে ড্রেসগুলো খুব সুন্দর সুন্দর রয়েছে, মানে ওই টাইপের নিলে অনেক কাজ করা, কিন্তু ওগুলো আমার যেন ঠিক মনোগত হয় না। তবে দেখো নীলের কিন্তু মোটুকটা খুব সুন্দর হয়েছে। নীলের মোটুকটার মতন আমি নয়নের চেয়েছিলাম, কিন্তু নয়নের ওই রকম মিল হয়নি, নয়নের এই মোটুকটা মিল হয়েছে। তো যাই হোক, আবার বলেছে যে নতুন আসবে, আর আমি চাই যে দোকানে গেলে একটু নিত্য নতুন মতন কিনবো। আর এগুলো হারটার সমস্ত চুড়ি টুড়ি আছে, এগুলো আর খুলে দেখালাম না, কারণ অনেকটা রাত হয়ে গেছে, সমস্তটা দেখাতে গেলে দেরি হয়ে যাবে আর ক্লান্ত মতন লাগছে। কিছু ময়ূরের পঞ্চু নিয়েছি, ময়ূরের পঞ্চু নিয়ে, আর এই যে প্লেটটা দেখতে পাচ্ছ থালা মতন, এটা স্নান করানোর জন্য নিয়েছি। মোটামুটি ফোনে কিন্তু দেখতে এরকম ভালো বড়ও আছে আর খুব ভারীও আছে, ভালো হয়েছে বেশ। যাই হোক, অনেক খুঁজে খুঁজে পেয়েছি আর তোমাদেরকেও দেখালাম। আর জন্মাষ্টমীর সময় আমার গোপাল সোনাকে সুন্দর করে যখন সাজুগুজু করাবো, তখন তোমরা বলবে যে কেমন লাগছে আমার গোপাল সোনাকে। আর তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নাওনি, চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবে। তো দেখো জামাগুলো আমি একটু ভালো করে খেলিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এটা একটু বেশ গেরুয়া গেরুয়া মতন কালার, তবে এর সাইডে যদি একটু লেন্স দেওয়া থাকতো আরও ভালো লাগতো সুন্দর। যেরকম এই জামাগুলো রয়েছে, লেন্সটা দেওয়া নেই বলে যেন কেমন মতন একটু মনে হচ্ছে, মানে খুব একটা ফুটে ওঠেনি। তবে এইটা না গো একটাই ছিল, আর অন্যান্য কালার ছিল না। বললো যে দুদিন পরে আবার নাকি আসবে। তো সব সময় কি আর যাওয়া যায়? তো যেটা ছিল যেমন মিলে গেছে নিয়ে এসেছি। তবে আমার এখনও কিন্তু মণিসোনার ড্রেস আমার কেনা হয়নি, মণিসোনার ড্রেস আমার কিনতে হবে। মণিসোনার অন্য দোকান থেকে কেনা হবে। মণিসোনার পোশাক তোমাদেরকে দেখাতে পারলাম না, একেবারে জন্মাষ্টমীর দিনে হয়তো তোমাদের পরিয়ে দেখাতে পারবো। আর আরেকটা জিনিস কিনেছি, সেটা তোমরা এক্ষুনি দেখতে পারবে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে গোপাল সোনাদেরকে শয়নে দেব। আর এই যে দেখো, এই যে বিছানার সেটটা কেনা হয়েছে। এটা কেনার মানে ইচ্ছা ছিল না, কিন্তু সামনে পড়ে গেল, মানে হঠাৎ মনে হলো যে এইরকম একটা নিয়ে নিই। ভেবেছিলাম হয়তো শুধু নয়নের হবে, যে না, দেখছি যে দুজনের হয়ে গেছে, কিন্তু বেশ ভালো হয়েছে। যেহেতু মণিসোনার এখন অঙ্গরাগ হচ্ছে, ওই জন্য ওনাকে আমি শয়ন দিইনি, এই দুজন পচুকে এইটার মধ্যে শয়নে দিয়ে দিচ্ছি। তো কেমন লাগলো তোমরা দেখে কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে, আর লাইক শেয়ার করতে কেউ ভুলো না। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। রাধে রাধে, হরি বল।